বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও জঙ্গি তৎপরতা বৃদ্ধির আশঙ্কায় ভারত অতিরিক্ত সতর্কতা জারি করেছে। সম্প্রতি দক্ষিণবঙ্গের 3টি জেলার স্পর্শকাতর এলাকা পরিদর্শনের পর বিএসএফের দক্ষিণবঙ্গের আইজি মনিন্দর সিং পাওয়ার জওয়ানদের সদা সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া চরম পদক্ষেপ নিতে নিষেধ করা হয়েছে। আইজি জানান, সীমান্তের নিরাপত্তায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। নদিয়া, মালদা এবং মুর্শিদাবাদ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত 22 কোম্পানি বিএসএফ জওয়ান মোতায়েন করা হচ্ছে। জানা গেছে, রাতের নজরদারির জন্য সর্বত্র নাইট ভিশন ক্যামেরা বসানো হয়েছে। সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে গোয়েন্দাদের শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করার নির্দেশও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এ বিষয়ে বিএসএফ এর পক্ষ থেকে বলা হয়েছে, যেখানে কাঁটাতার নেই সেখানে বেড়া দেওয়া হচ্ছে, যেখানে বেড়া নেই সেখানে অনুপ্রবেশ হচ্ছে। এটা সঠিক তথ্য নয়। এখানে আমাদের টহলদারি বাড়ানো হয়েছে। সিসিটিভি, রাতে ফ্লাড লাইট রয়েছে। আমাদের সীমান্তের একদিকে বিএসএফ, অন্যদিকে বিজিবি। দুই বাহিনীর সঙ্গে ভালো যোগাযোগ আছে। আমাদের সবসময় চেষ্টা থাকে যাতে কোনো অনুপ্রবেশ না ঘটে। এদিকে সিলেটের জাফলং সীমান্ত থেকে 13 বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগ এনে ডাউকি থানা পুলিশের কাছে সুপর্দ করা হয়েছে। আটককৃত বাংলাদেশি নাগরিকদের বাড়ি সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট এলাকায়। আটকের বিষয়ে নিশ্চিত করেছে বিজিবি জানায়, বিএসএফ জানিয়েছে, গত সোমবার ভোররাত 4টার দিকে বাংলাদেশের তামাবিল সীমান্তের ওপারে ভারতের ডাউকি এলাকা থেকে বাংলাদেশি 13 নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগ রয়েছে। পরে তাদের ডাউকি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বুধবার যশোরের শার্শা ও বেনাপোলী সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে একই দিনে 3টি মরদেহ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। ভারতে প্রবেশের চেষ্টাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর নির্যাতনে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজন ও স্থানীয়রা। তারা জানায়, মরদেহগুলোর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য নির্যাতনের চিহ্ন রয়েছে বলেও জানায় পুলিশ। ধারণা করা হচ্ছে, এদেরকে পিটিয়ে ও নির্যাতন করে হত্যা করা হয়েছে। নিহতদের পরিবারের দাবি, বিএসএফ এর নির্যাতনে মারা যান 3 জন। তারা বলেন, ভারতীয় বিএসএফ এর হাতে আটক হয়ে তাদের নির্যাতনে এই 3 জনের মৃত্যু হয়েছে। পরে রাতের যে কোনো সময় বিএসএফ তাদের মরদেহগুলো সুযোগ বুঝে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে যায়। তবে অভিযোগ অস্বীকার করেছে বিএসএফ। IBTV USA নিউজ ডেস্ক।